তাই প্রথমেই বলবো যে আমাদের সামনেই মহাশিবরাত্রি রয়েছে। শিবরাত্রিতে আপনারা বিভিন্ন জনে বিভিন্ন রকম ক্রিয়া করবেন। রুদ্রাষ্টাধ্যায়ী থেকে আরম্ভ করে শিব অভিষেক থেকে আরম্ভ করে রুদ্রাভিষেক থেকে রুদ্রীপাঠ থেকে শুরু করে মহামৃত্যুঞ্জয় পূজা, কালসর্পের পূজা, বিভিন্ন জন বিভিন্ন রকম নানাবিধ টোটকা নিয়ম কানুন নিয়ে অলরেডি বসে পড়েছেন এবং সেগুলো করছেন এবং করবেন, বা আপনারা সংকল্পবদ্ধ হয়ে রয়েছেন। কিন্তু আমি যেই টোটকাটি আজকে বলবো সেই টোটকাটি একটু আলাদা এবং একটু ডিফারেন্ট হবে। সেই টোটকাটি হলো, আমি যেই টোটকাটি আপনাদেরকে বলবো সেটা অর্থনৈতিক ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য আনবার জন্য টোটকা মহাশিবরাত্রিতে। এবং যাদের মধ্যে নানাবিধ সমস্যা এবং রিলেটিভ নিয়ে এবং রিলেশনশিপ নিয়ে সমস্যা রয়েছে, সেই দুটো ক্ষেত্রেই এই টোটকাটা কিন্তু কিছুটা অংশে কাজ করবে। আমি আপনাদেরকে বলতে পারবো না যে একটাংশে কাজ করবে, কারণ আপনাদেরকে বলে দিব যে আপনারা এই টোটকাটা করে কোটিপতি হয়ে যাবেন, হবেন না। রিলেশন একবারে ঠিক হয়ে যাবে, হবে না। কারো বা হবে, কারো বা হবে না। কারণ প্রত্যেকের আলাদা আলাদা প্যারামিটার রয়েছে এবং আলাদা আলাদা ডিগ্রি রয়েছে। একই স্কুলে সব ছাত্র যদি ভর্তি হয়, বিভিন্ন কোয়ালিটির ছাত্র, সবাই যে একই সাথে পাশ করে বেরোবে তার এটা কিন্তু সম্ভবপর নয়। কেউ সবাই 100তে 100ই পাবে, এটা হওয়া সম্ভব নয়। কারণ আপনারা স্কুলের পরীক্ষা দেখলে রেমেডি এবং টোটকার ব্যাপারগুলোও কিন্তু বুঝতে পারবেন। কারণ যেরকম রেমেডি এবং টোটকা করার ফলে সবার সমরূপে আসবে, এর হলো আমার হলো না কেন, এর কারণটা পরীক্ষার স্কুলের মধ্যেও আপনারা ফলো আপ করবেন, তাহলেই বুঝতে পারবেন সবাই পরীক্ষা দিল, কারো বেশি আসলো কারো কম কেন আসলো। এটা তার ডিভোশন, তার কর্ম এবং তার উপর ডিপেন্ড করে। এবার মহাশিবরাত্রিতে যে টোটকাটি বলবো সেই টোটকাটি হলো 9টা গাছকে কেন্দ্র করে আপনারা